আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় দিন সকালবেলা আমরা বেরোলাম তালসেরির উদ্দেশ্যে। বেশ সুন্দর রাস্তা, আমরা আবহাওয়াটা খুব সুন্দর পেয়েছি। বর্ষাকালে এরকম আবহাওয়া পাওয়াটা খুবই আশ্চর্য ব্যাপার। তালসেরি পৌঁছলাম, আমাদের গাড়ি পার্ক করে প্রথমেই আমরা ডাব খাওয়ার জন্য দরাদরি করলাম। দরাদরি করে সবাই ডাব খাওয়া হলো। এবার সমুদ্র সৈকতে দূর থেকে সুন্দর তালসেরির দৃশ্য। এখানে বোটিং হয়। নতুন করে কিছু বলার নেই, সকলেই জানেন দীঘা আসলে লোকে তালসেরিটা একবার ঘুরে যান। কিন্তু এত গরম যে আর ভালো লাগছে না, পারলাম না, ফিরে গেলাম হোটেলে। বিকেলে এলাম ওল্ড দীঘা বিচে। বিচে কিছুক্ষণ বসে বাদাম খেয়ে আর মশলা চা খেয়ে সুন্দর দৃশ্য দেখতে পেলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার আলো। দীঘার সমুদ্র সৈকত এখন বেশ সুন্দর করা হয়েছে দেখলাম, বাঁধিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রায় দিনে কিছু না কিছু দুর্ঘটনা হয়ে যাচ্ছে। আমরা থাকাকালীনও হয়েছে। সন্ধ্যের পরে অন্ধকারে আলোতে সুন্দর ঢেউগুলো আসছে দেখা যাচ্ছে। আমাদের শেষ দিন ভোরবেলা, পরের দিন উঠেই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। ভোরবেলা খুব দুর্যোগপূর্ণ আবহাওয়া। সেই ফেরার সময় আমরা ধরলাম সৈকত সুন্দরী। সুন্দর রাস্তা, সমুদ্রের ধার ধরে একেবারে তাজপুর পর্যন্ত চলে যাওয়া যায়। বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল, সামনে খুবই ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছিল এই রকম যদি সারা রাস্তায় যদি আবহাওয়া থাকে, আমরা আদৌ যেতে পারবো কিনা, না কোথাও দাঁড়িয়ে পড়ব। কিন্তু আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমলো। এই আমরা সমুদ্রের ধার দিয়ে যাচ্ছি, সৈকত সুন্দরী। এখন আস্তে আস্তে একটু বৃষ্টিটা ধরে আসছে, তাই গাড়ি থেকে নেমে একটু সমুদ্রের ছবি তুলে নিলাম। রাস্তাটা সত্যিই দারুণ। এবার আপনাদের দুজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। এই দুই ভদ্রলোক, দুজনেই বয়স 75 ছুঁই ছুঁই। এনারাই আমাদের গাড়িগুলো নিয়ে চালিয়ে নিয়ে গেছেন টানা দীঘা পর্যন্ত কলকাতা থেকে। আবার আমরা দীঘা থেকে ফিরেছি। এই বয়সেও এনাদের অসীম ক্ষমতা বলতে হবে। পথে চণ্ডীপুরে আমাদের এক বন্ধু নেমে পড়লেন। ওনার খুব জরুরি কাজ আছে, ওনার দেশের বাড়ি, তাই খুব নেমে পড়লেন। এখানেই আমাদের ভ্রমণ বৃত্তান্ত শেষ।